সেনা শাসনের বিরুদ্ধে যারা কথা বলছে, যারা দমন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তাদেরকে টার্গেটকে হচ্ছে হত্যা করা হচ্ছে বন্ধুগণ। আজকে পার্বত্য চট্টগ্রামে যে ব্যাপক হারে পুরো পাহাড় জুড়ে যে সেনা শাসন অব্যাহত রয়েছে, এই সেনা শাসনের উপরে যে হয়রানিমূলক দমনমূলক যে অভিযান চলছে, এই অভিযানের ফলে, এই অভিযানের ফলে পাহাড়ি জনগণের জনজীবন আজ অতিষ্ঠ হয়ে উঠেছে বন্ধুগণ। আজকে যে দাবি নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের জোটভুক্ত সংগঠনের নেতৃবৃন্দের যে বক্তব্য আপনারা শুনেছেন, তাতে মনে হচ্ছে ২৬-এর গণ অভ্যুত্থানের ফলে ছাত্র জনতার কি উপকার হলো, এ দেশের কি উপকার হলো বন্ধুগণ। আজকে ২৬-এর গণ অভ্যুত্থানের পরেও সারা দেশে যেভাবে জ্বালানি সংকটকে হচ্ছে ঝুলিয়ে রাখা হয়েছে, সারা দেশে মততন্ত্র সৃষ্টি করে বিভিন্ন সংখ্যালঘু জাতিসত্তাদের উপর তাদের জমি দখল করার জন্য বিভিন্ন জায়গায় যে হামলা, যে সাম্প্রদায়িক হামলা করা হচ্ছে, যে জায়গা দখলের যে ষড়যন্ত্র করা হচ্ছে, যে দৃশ্যগুলো দেখলে আমাদের সেই স্বৈরাচার হাসিনার আমলের কথা মনে পড়ে যায় বন্ধুগণ। আমরা সেই দৃশ্য এখনো পর্যন্ত দেখছি যে ২৬-এর গণ অভ্যুত্থানের ফলে সারা দেশের মানুষের সাথে পাহাড়ি জনগণ একটি আশার আলো দেখেছিল, আশার আলো সঞ্চয় করেছিল যে অন্তত পক্ষে সারা দেশের মানুষের সাথে পাহাড়ি জনগণ অন্তত পক্ষে কথা বলার মতো যে গণতান্ত্রিক পরিবেশ সেটা নিশ্চিত করা হবে। কিন্তু আমরা বাস্তবতা দেখছি, পার্বত্য চট্টগ্রামে অভ্যুত্থানের পরেও এখনো পর্যন্ত সেখানে দীর্ঘ ৫ দশক ধরে যে শাসন, সেনা শাসন জারি রয়েছে, এখনো সে শাসন বিদ্যমান রয়েছে বন্ধুগণ। আজকে পার্বত্য চট্টগ্রামে যে ব্যাপক হারে যে পুরো পাহাড় জুড়ে যে সেনা শাসন অব্যাহত রয়েছে, এই সেনা শাসনের উপরে যে হয়রানিমূলক দমনমূলক যে অভিযান চলছে, এই অভিযানের ফলে, এই অভিযানের ফলে পাহাড়ি জনগণের জনজীবন আজ অতিষ্ঠ হয়ে উঠেছে বন্ধুগণ। আজকে কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে বলতে হচ্ছে, পার্বত্য চট্টগ্রামের সেনা রাষ্ট্রীয় বাহিনীরা যে অন্যায়, যে অত্যাচার, যে দমন নিপীড়ন চালাচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে টার্গেটকে হচ্ছে সেনাবাহিনীরা রাষ্ট্রীয় বাহিনীর জন্য পুষ্ট যে ঠেঙ্গারে বাহিনী বিভিন্ন গ্রুপ হয়েছে, তাদেরকে উস্কে দিয়ে, তাদেরকে মদত দিয়ে পাহাড়ি ছাত্র পরিষদের নেতা কর্মীদের হচ্ছে হত্যা করা হচ্ছে বন্ধুগণ। আমরা ইতিপূর্বে ২০২৩ সালে দেখেছি আমাদের পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্র কমিটির সাবেক সভাপতি থেকে শুরু করে সুনীল ত্রিপুরা, বিপুল চকমা, লিটন চকমা সহ করা হয়েছে। তারই ধারাবাহিকতা হচ্ছে বন্ধুগণ, গত ৪-৫ দিন আগেও রাঙ্গামাটি কুতুকছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্র সহ সভাপতি ধর্মচিং চকমাকে হচ্ছে গুলি করে হত্যা করা হয়েছে বন্ধুগণ। এই হত্যাকাণ্ড হচ্ছে যারা নেতৃত্ব দিয়েছে, পার্বত্য চট্টগ্রামে যে রাজনৈতিক দলের নামে হচ্ছে যে সন্তু গুর্জে রয়েছে, তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বন্ধুগণ। এই হত্যাকাণ্ড যখনই হচ্ছে, যখনই সংগঠিত হচ্ছে, যখনই ধর্মচিং চকমাকে হচ্ছে হত্যা করা হচ্ছে, তার অনতি দূরে কিন্তু সেনাবাহিনীর একটি বিশেষ দল ছিল। এই সেনাবাহিনীর টহল দল উপস্থিতি থাকার সত্ত্বেও তারা কিভাবে রাঙ্গামাটি কুতুকছড়িতে আমাদের সহযোদ্ধা গণতান্ত্রিক যুব ফোরামের সহসভাপতি ধর্মচিং চকমাকে হত্যা করা হয়েছে, তারপর প্রশ্ন থেকে যায়। এবং এটা স্পষ্ট প্রমাণিত হয়েছে, তাদের নাকের দোহায় একজন রাজনৈতিক কর্মীকে গুলি করে হত্যা করে সেই সন্ত্রাসীটা তাদের সামনে দিয়ে কিভাবে হচ্ছে চলে যায় সেখান থেকে বন্ধুগণ। এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয়েছে, পার্বত্য চট্টগ্রামে সেনা শাসনের বিরুদ্ধে যারা কথা বলছে, যারা দমন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তাদেরকে টার্গেটকে হচ্ছে হত্যা করা হচ্ছে বন্ধুগণ। আমরা কিছুদিন আগেও দেখেছি ইউপিডিএমের যে সদস্য, যে খাগড়াছড়ি জেলা সদরে হচ্ছে যে শাসনা আমলের সৃষ্ট ঠেঙ্গার বাহিনী কর্তৃক এক সদস্যকে হচ্ছে গুলি করে হত্যা করা হয়েছে বন্ধুগণ। এই যে হত্যাকাণ্ড, এই যে নিপীড়নগুলো চলছে, এগুলো হচ্ছে আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য রাষ্ট্রীয় বাহিনী এই নিধনের খেলা শুরু করেছে বন্ধুগণ। তাই আমি বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের সেনা শাসনের ফলে রাষ্ট্রীয় বাহিনী যে দমন পীড়ন চলছে, অবিলম্বে তা বন্ধ করতে হলে রাজনৈতিক দলদেরকে টার্গেট করে, বিশেষ করে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম থেকে শুরু করে ইউপিডিএমের নেতা কর্মীদের যে বেছে বেছে হত্যা করা হচ্ছে, এই রাজনৈতিক হত্যাকাণ্ড অচিরেই বন্ধ করতে হবে বন্ধুগণ। সন্ত্রাসীদের ঠেঙ্গারে গ্রুপদেরকে, জাসেক সন্ত্রাসীদেরকে হচ্ছে অবিলম্বে মদত দেওয়া বন্ধ করতে হবে বন্ধুগণ। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে জাতিগত বিভাজনকে হচ্ছে জিয়ে রাখার জন্য সেখানে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে বন্ধুগণ। আজকে আপনারা দেখেন, পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলে যে বান্দরবান রয়েছে,
বান্দরবানে বন জাতি হত্যা সম্পর্কে আজকে 700 দিনের অধিক হচ্ছে বন্দী করে রাখা হয়েছে। এখনো পর্যন্ত 90 জনের অধিক তাদেরকে বন জাতি হত্যার লোকটাকে হচ্ছে তার অন্য ঘরে হচ্ছে জেলে আটকে রাখা হয়েছে, যার মধ্যে 8 জন নারী রয়েছে বন্ধুগণ। আজকে তাদেরকে সেখানে বিনা বিচারে বিনা চিকিৎসায় হচ্ছে সেখানে হচ্ছে তাদেরকে হত্যা করছে এই রাষ্ট্রীয় যন্ত্র বন্ধুগণ। আমরা বলতে চাই এই লড়াই সংগ্রাম চলছে, এই লড়াই সংগ্রামে যে দমন নিপীড়ন চলছে, হত্যাকাণ্ড চলছে, সেটা বন্ধ করে বন জাতি হত্যা সমূহদের যাদেরকে এখনো পর্যন্ত জেলে আটকে রাখা হয়েছে তাদেরকে মুক্তি দিয়ে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে সেখানকার মানুষদেরকে আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে হবে বন্ধু।